পুলিশ জানে, এখনো আমরা কেউ কিছু জানি না। কেন পুলিশ জানে, পুলিশ কালকের অবরোধের পরেই অ্যারেস্ট, কালকের অবরোধের পরেই অ্যারেস্ট, কালকে অবরোধের পরেই আরেস্ট। বন্দে বন্দে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ মোট 11 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে গত শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করে তৃণমূল। ওই কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসিত মজুমদার। প্রায় 20 মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয়। এরপর রবিবার সকাল থেকে অবরোধে অংশ নেওয়া তৃণমূল নেতাকর্মীদের একে একে আটক করতে শুরু করে পুলিশ। আটক হওয়াদের মধ্যে রয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, একাধিক কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিষয়টি জানতে পেরে থানায় পৌঁছায় অসিত মজুমদার, সেখানেই তাকেও আটক করা হয়। যদিও আটকের সুনির্দিষ্ট কারণ বা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, থানায় প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ চলছে। তৃণমূলকে দমন করা যায়নি, যাবে না, আমাদেরকে গ্রেফতার করে তৃণমূলকে দমন করা যায়নি, যাবে না। অ্যারেস্ট করলো কেন? কি হয়েছে? কোনো কল দেখাচ্ছে, কোনো কল দেখায়নি। উল্টে বলছে আমরা ইয়ে নিয়ে আপনার ঘরে চলে যাবো, ঢুকে যাবো। কি কারণ, কি করেছিল? ওরা বলছে কোনো কারণই বলছে না, কোনো কারণ বলিনি। বলে কাউকে ফোনও করতে দিচ্ছে না। আবার কি সেই পুরনো দিন মনে পড়ছে? আবার পুরনো দিন মনে পড়ছে, আমার বাবাদের মুখে যা শুনেছি। এইভাবে অত্যাচার করছে বিজেপি সরকার। আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবার। এতগুলো কেন্দ্রীয় বাহিনী নিয়ে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর টর্চার হলো আর আপনারা আমাকে অ্যারেস্ট করতে চলে এলেন। এটা কি ম্যাজিস্ট্রেট ট্রাভেল অফেন্স? আপনারা তো আপনারা বিজেপির হয়ে কাজ করছেন, এটাই শুভেন্দু অধিকারীর পুলিশ। এটা কি ম্যাজিস্ট্রেট ট্রাভেল অফেন্স? বিষয়টা সেটাও শুভেন্দু অধিকারীর পুলিশ বলছে। গণতন্ত্রকে এইভাবে রোধ করা যায় না, গণতন্ত্রকে এইভাবে রোধ করা যায় না। অভিষেক ব্যানার্জিকে যখন মানলো আপনারা কোথায়? শান্তিপূর্ণ আন্দোলন, সেটা সঙ্গে পুলিশও ছিল, তারা জানে শান্তিপূর্ণ একটা মিছিল চলছে। এমতাবস্থায় আমাদের কাছে খবর আসে যে আমাদের দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে হামলা হয়েছে, মারধর হয়েছে। তা আমাদের সামনে আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার পুলিশকে বলে এইটার প্রতিবাদে আমরা 10 মিনিট একটু পথে পদ অবরোধ করব, একটা প্রতীকী আন্দোলন। তা আমরা তাই বসেছিলাম। আবার পুলিশ গিয়ে বললো টাইম হয়ে গেছে, আপনারা উঠে পড়ুন। আমরা উঠেও পড়লাম, এইটাই আমরা জানি। কিন্তু আজকে সকাল থেকে শুনছি এই ব্যাপারে থানা থেকে নাকি কাউন্সিলরদের ধরপাকড় শুরু হচ্ছে। তা আমরা নিজেরাই আজকে আলোচনা করে থানায় আসছি। যদি পুলিশ অ্যারেস্ট করবে, আমরা এটাকে মনে করছি মানুষের সাথে লড়াই করতে গিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা মানে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা চলছে। এখনই ঢুকবো, নিজেই যাবো 20 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এমনকি আমাদের প্রাক্তন এমএলএ অসিত মজুমদারও শুনলাম কথা বলতে গেছিলো, তাকেও নাকি আটকে দিয়ে। আপনাকে 2 নম্বর ওয়ার্ডে রঞ্জন রাহা আছে, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছে, সবাইকে এরকম আটক দিচ্ছে। আটকাতে আমাদের অসুবিধা নেই, আমরা মানুষের স্বার্থে বারবার এরকম থানায় আটক হতে রাজি আছি। কিন্তু গণতন্ত্রের কন্ট্রোল করলে আন্দোলন চলবে, মানুষ এরপর পথে না। আপনাকে কি ডাকা হলো? ঠিক আছে, এখন হ্যাঁ, আমাদের তো যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে আছি,
পরস্পরের কথা হচ্ছে, যেরকম আমাদের মধ্যে দু একজনকে তুলেছে সেই ব্যাপারে কথা বলতে আসা। তা কথা বলতে এসেও যদি পুলিশ আটকে দেয়, মানুষ ভাববে পরবর্তী বিচার মানুষ করবে। কোথাও কি কালকে শুধু এই অবরোধের জন্য অ্যারেস্ট না অন্য কোনো কেস কিছু বুঝতে অন্য পারছেন? কোনো কেস নেই, কেস হওয়ার তো কোনো কথাই নেই। আমি যেমন প্রায় 30-31 বছর কাউন্সিলর আছি, আজ পর্যন্ত আমার জন্য তো বিরোধী কোনো দলের কাউকেই কোনোদিনই বাড়ির মানে বাইরে তাকে যে পালিয়ে যেতে হচ্ছে এরকম হতে হয়নি। তারা আমাদের সঙ্গে একসঙ্গেই সবাই রাজনীতি করেছে, যে প্ল্যাটফর্মে থাকুক না কেন। এখন যদি আমাকে অ্যারেস্ট করে, আমার নামে কোনো কেস নেই, সেটা কী কেস হচ্ছে না হচ্ছে পুলিশ বুঝবে। চারিটা চলছে এই জামানা বোধহয় বাম জামানাকেও হার বানিয়ে দেবে। এখনো 1 মাস হয়নি, নতুন এই সরকার বসেছে। আমরাও আশা রাখি তারা গঠনমূলক কিছু করবে, তারা গঠনমূলক কিছু করলে আমরাও সহযোগিতা করব। যেহেতু আমরা কেউ চেয়ারম্যান, কেউ কাউন্সিলর, আমরাও সরকারেরই একটা পার্ট, প্রশাসনের একটা অঙ্গ। কিন্তু এইভাবে যদি গণতন্ত্রের কন্ট্রোল করে 10 দিনের মধ্যে 4 বার যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তা মানুষ প্রতিবাদ করবে না? আমাদের তো গণতান্ত্রিক দেশ, এটাই তো স্বাভাবিক। কাউন্সিলর ছাড়া কি আরও অন্যজনকে অ্যারেস্ট করেছে? বঞ্চিত আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারও অ্যারেস্ট হয়েছে, ভাইস চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছেন, কাউন্সিলররা আছে, আমি পৌরপ্রধান, আমি এইমাত্র এসে পৌঁছেছি, আমিও ঢুকছি। যদি মনে করেন অ্যারেস্ট করলে করবে। আরও কি কর্মীদের, তৃণমূল কর্মীদেরও কি অ্যারেস্ট করেছে? তৃণমূল কর্মীরা আমাদের অ্যাডভোকেট আছে, কাজী আছে, সানোয়ার আছে, এদেরকে শুনেছি অ্যারেস্ট করেছে। একটু আমি যাচ্ছি, ভেতরে গেলেই জানতে পারবো।